হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সূর্য, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সূর্য। টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছেন কোথায় যেতে চলেছি। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি ঘাটশিলা ভ্রমণ। আজ 26শে ডিসেম্বর 2024। আজকে সকাল ঠিক 6:20 হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন যাত্রা শুরু করবে ঘাটশিলার উদ্দেশ্যে। আজকে আমাদের ট্রেন হচ্ছে 12021 হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেস, যে ট্রেনের মাধ্যমে আমি আজকে যেতে চলেছি ঘাটশিলাতে। এই ঘাটশিলা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার একটি শহর। সুবর্ণরেখা নদীর তীরে বিচ্ছিন্ন পাহাড় এবং অরণ্য নিয়ে পরিবৃত একটি মনোরম পরিবেশের শহর হচ্ছে এই ঘাটশিলা। এই ঘাটশিলাতে অতীতে বাঙালিরা আবহাওয়া বদলের জন্য আসতেন। এই ঘাটশিলা ঝাড়খণ্ড রাজ্যের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসাবে খ্যাত। আরণ্যক, পথের পাঁচালী, এই যে কালজয়ী গল্প, এই গল্পের লেখক কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত ভিটে রয়েছে এই ঘাটশিলাতে। এই ঘাটশিলাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার জীবনের শেষ অবধি তিনি এই ঘাটশিলাতে থেকে যান এবং এখানেই তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘাটশিলাতে একটি তামার খনি রয়েছে যেটি বহু পুরনো। ঘাটশিলা রেল স্টেশনটি দক্ষিণ পূর্ব রেলপথের অন্তর্ভুক্ত। আজকে আমার এই জার্নি শুরু করছি আমার বাড়ি থেকে। তো চলুন শুরু করি 12021 হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেসের মাধ্যমে ঘাটশিলা ভ্রমণের মধ্যে দিয়ে আজকের এই পর্ব শুরু করতে চলেছি। তো আমি যাত্রা শুরু করলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। তো এখন আমি এসে গেছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে, যেখান থেকে আজকে আমাদের ট্রেন ছাড়বে। প্রবেশ করছি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ভেতরে। তো আমাদের ট্রেন 19 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো এখন আমি এসে গেছি 19 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে আজকে আমাদের ট্রেন ছাড়বে হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেস, যে ট্রেনের মাধ্যমে আমি যেতে চলেছি আজকে ঘাটশিলাতে। এই হচ্ছে সেই জনশতাব্দী এক্সপ্রেস এবং আমাদের পাশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। তো আমাদের আজকের জার্নি হতে চলেছে সেকেন্ড সিটিংয়ে D12 কোচে। D12-এ আমার সিট 82। এই হচ্ছে আমাদের কোচ D12 কোচ। এই কোচে আজকে আমার জার্নি হতে চলেছে এবং পাশে দাঁড়িয়ে রয়েছে রৌরকেল্লা বন্দে ভারত। তো প্রবেশ করতে চলেছি। এই হচ্ছে আজকে আমার সিট, মিডিলের সিট পড়েছে। এটি হচ্ছে সেকেন্ড সিটিং কোচ। তো তোমাদেরকে একবার সেকেন্ড সিটিং কোচটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে সেকেন্ড সিটিং কোচ।
এখন ঘড়িতে বাজে সকাল 6টা 1। আমি রয়েছি 12021 হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেসে। আমার সিট ছিল মিডিলে, তবে পাশের লোককে রিকোয়েস্ট করে আমি উইন্ডো সিটে বসে পড়েছি। এখন বাজে সকাল 6টা 3। 6টা 20 আমাদের ট্রেন ছেড়ে যাবে হাওড়া রেলওয়ে স্টেশন থেকে ঘাটশিলার উদ্দেশ্যে। এই ট্রেনটি হাওড়া থেকে বড়বিলের উদ্দেশ্যে যাত্রা করবে। হাওড়া থেকে বড়বিলের দূরত্ব হচ্ছে 397 কিলোমিটার, সময় লাগবে 6 ঘন্টা 45 মিনিট এবং মাঝে রয়েছে 9টা হল্ট এবং 76টা ইন্টারমিডিয়েট স্টেশন। এবং আমাদের জার্নি পুরোটা হচ্ছে না, আমি আজকে নেমে পড়ব ঘাটশিলা রেল স্টেশনে। আমার হাওড়া থেকে ঘাটশিলার দূরত্ব হচ্ছে 212.6 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টা 15 মিনিট। মাঝে রয়েছে 2টো হল্ট এবং 49টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনের প্রথম যাত্রা শুরু হয়েছিল বুধবার 5ই জুলাই 1995 সালে। এই ট্রেনের রেক হচ্ছে LHB, টাইপ হচ্ছে জনশতাব্দী এবং এই ট্রেনের রেক জোন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন। এই ট্রেনে প্যান্ট্রি কার নেই। এই ট্রেনে অনবোর্ড ক্যাটারিং এবং ক্যাটারিংয়ের ব্যবস্থা তোমরা পেয়ে যাবে। এই ট্রেনে বেডরোল লেলিনের কোনো ব্যবস্থা নেই। হাওড়া থেকে সকাল 6টা 20 আমাদের এই ট্রেন ছেড়ে ঘাটশিলা পৌঁছাবে সকাল 9টা 3। আর এই ট্রেন আজকেই দুপুর 1টা 5 পৌঁছে যাবে বড়বিল রেল স্টেশনে। এবার তোমাদেরকে বলে দিই এই ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা। এই ট্রেনে মোট 17টা কোচ রয়েছে, তার মধ্যে একটা জেনারেল কোচ, একটা EOG বা জেনারেটর কোচ, 12টা সেকেন্ড সিটিং কোচ এবং 3টে AC চেয়ার কার কোচ রয়েছে। এবার তোমাদের এই ট্রেনের ভাড়া সম্পর্কে বলে দিই। হাওড়া থেকে বড়বিলের ভাড়া হচ্ছে সেকেন্ড সিটিংয়ে 190 টাকা এবং AC চেয়ার কারের ভাড়া হচ্ছে 625 টাকা এবং হাওড়া থেকে ঘাটশিলার সেকেন্ড সিটিংয়ের ভাড়া হচ্ছে 135 টাকা এবং AC চেয়ার কারের ভাড়া হচ্ছে 435 টাকা। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 59 কিলোমিটার পার আওয়ার এবং টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। এই হাওড়া রেলওয়ে স্টেশনে 23টা প্ল্যাটফর্ম রয়েছে এবং 25টা ট্র্যাক রয়েছে। 1 থেকে 16 রয়েছে ওল্ড প্ল্যাটফর্মে এবং 17 থেকে 23 রয়েছে নিউ প্ল্যাটফর্মে। এই হাওড়া রেল স্টেশনের আগের নাম ছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানি। আমাদের এই হাওড়া রেল স্টেশনের যাত্রা শুরু হয়েছিল 170 বছর আগে 1854 সালে এবং এই স্টেশনটি সম্পূর্ণ ইলেকট্রিফিকেশন হয় 50 বছর আগে 1954 সালে। এই হাওড়া রেল স্টেশনের পরিচালনা করে ইস্টার্ন রেলওয়ে। প্রতিদিন প্রায় 1 মিলিয়নের বেশি যাত্রী এই হাওড়া রেল স্টেশনে যাতায়াত করে থাকেন। আমাদের এই হাওড়া রেল স্টেশন থেকে অনেকগুলি লাইনের মধ্যে দিয়ে আমাদের এই রেল পরিষেবা প্রদান করে থাকে। তার মধ্যে হচ্ছে হাওড়া দিল্লি মেন লাইন, হাওড়া চেন্নাই মেন লাইন, হাওড়া নাগপুর মুম্বাই লাইন, হাওড়া প্রয়াগরাজ মুম্বাই লাইন, হাওড়া রক্সোল লাইন, হাওড়া ভাগলপুর লাইন, জ্ঞানকট লাইন এবং হাওড়া নিউ জলপাইগুড়ি লাইন এবং হাওড়া পুরী লাইন। আপনাদেরকে আমি যেসব লাইনের নাম বললাম এই সব লাইনে আমাদেরকে হাওড়া রেল স্টেশন যাত্রী পরিষেবা দিয়ে থাকে। আমাদের এই ট্রেন সকাল 6টা 20 হাওড়া রেল স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করবে। আমাদের এর পরবর্তী গন্তব্য হচ্ছে খড়গপুর রেল স্টেশন। দূরত্ব হচ্ছে 115 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 33 মিনিট এবং মাঝে পড়বে 36টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমাদের এই ট্রেন খড়গপুর রেল স্টেশনে পৌঁছানোর অরিজিনাল টাইম 7টা 53 এবার তোমাদেরকে এই ট্রেনের কিছু বৈশিষ্ট্য দেখিয়ে দিই। ট্রেনের সিটের সামনে এরকম একটা তোমরা টেবিল পেয়ে যাবে, তার নিচে রয়েছে এরকম একটা র্যাকের পাশে বোতল হোল্ডার এবং নিচে রয়েছে ফুট রেস্ট এবং ওপরে তোমরা এরকম র্যাক পেয়ে যাবে, লাগেজ রাখতে পারবে। এবং ট্রেনের মাঝখানে দুদিকে রয়েছে ইন্ডিয়ান রেলওয়েজের পাখা এবং মিডিল বরাবর রয়েছে লাইট। এই হচ্ছে সমগ্র ভেতরকার দৃশ্য এবং প্রতিটা সিটের মাঝখানে করে এরকম চার্জিং সকেট রয়েছে। এখন ঘড়িতে বাজে সকাল 6টা 20।
আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া রেল স্টেশনের 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো এবার তোমাদেরকে দেখাই। আমাদের ট্রেন একদম সঠিক সময়ে 6:20 হাওড়া রেল স্টেশনে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো ঘাটশিলার উদ্দেশ্যে। আমার এবারে যাত্রা হচ্ছে ঘাটশিলা অবধি। তবে এই ট্রেন তার অন্তিম স্টপেজ হচ্ছে বারবিল রেল স্টেশন। আমাদের ট্রেন এখন তার যাত্রা শুরু করে দিয়েছে ঘাটশিলার উদ্দেশ্যে। আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে খড়গপুর জংশন। পৌঁছানোর অরিজিনাল টাইম সকাল 7:53। তো আমি খড়গপুর জংশনে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। এই 12021 হাওড়া বড়বিল জনশতাব্দী এক্সপ্রেস ছাড়াও ঘাটশিলা যাওয়ার সবথেকে আরও ভালো ট্রেন হচ্ছে 6:35 ইস্পাত এক্সপ্রেস। তোমরা এই দুটি ট্রেন ধরে সকাল সকাল ঘাটশিলা পৌঁছে যেতে পারো এবং একদিনে বা দুদিনে ঘাটশিলা ভ্রমণ করে আবার তোমরা ফিরে আসতে পারো।
এই হচ্ছে 12021 হাওড়া বরবিল জনশতাব্দী এক্সপ্রেসের বাথরুমের ভেতরকার দৃশ্য। ঢুকেই তোমরা প্রথমে একটা বিরাট বড় খাঁজ দেখতে পাবে। খাঁজ কিন্তু অপরিষ্কার রয়েছে, নিচে একটা বেসিন রয়েছে, কল মগ রয়েছে, বেসিনও কিন্তু অপরিষ্কার। তার পাশে একটা বিরাট বড় জানলা তোমরা দেখতে পেয়ে যাবে, জানলার উপরে ভেন্টিলেশন রয়েছে এবং নিচে তোমরা পাই যাবে একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট, যার অবস্থা খুবই শোচনীয়, একদম অপরিষ্কার অপরিচ্ছন্ন। এখানে একটি হাতল এবং নিচে একটি কল রয়েছে এবং এই নিচে একটি ডাস্টবিন রয়েছে। এই হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেসের ওয়েস্টার্ন স্টাইল টয়লেটের ভেতরকার দৃশ্য। এখন আমাদের ট্রেন সকাল 7:53 পরিবর্তে সকাল 8টার সময় এসে পৌঁছালো খড়গপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই 115 কিলোমিটারের যাত্রা শেষ হলো। এর পরবর্তী গন্তব্য হচ্ছে ঝাড়গ্রাম। খড়গপুর রেল স্টেশন থেকে দূরত্ব হচ্ছে 37.7 কিলোমিটার, সময় লাগবে 31 মিনিট এবং মাঝে পড়বে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই খড়গপুর রেল স্টেশন হচ্ছে রিমোট লোকেশন কোটা স্টার্টিং অ্যান্ড চার্টিং স্টেশন। এই খড়গপুর রেল স্টেশন হচ্ছে ভারতবর্ষের A1 ক্যাটাগরির রেল স্টেশন। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হিসাবে বিচার করলে ভারতবর্ষের 4র্থ বৃহত্তম রেল স্টেশন। এর আগে প্রথম স্থানে রয়েছে হুবলি রেলওয়ে জাংশন, দ্বিতীয় স্থানে রয়েছে গোরক্ষপুর রেলওয়ে জাংশন এবং তৃতীয় স্থানে রয়েছে কোল্লাম রেলওয়ে জাংশন। ঠিক 8:02 2 মিনিট স্টপেজ দাঁড়িয়ে ছেড়ে দিল খড়গপুর জংশন থেকে পরবর্তী গন্তব্য ঝাড়গ্রামের উদ্দেশ্যে। খড়গপুর রেল স্টেশনে পৌঁছানোর অরিজিনাল টাইম ছিল সকাল 7:53, তবে আমাদের এই ট্রেন সকাল 8টার সময় এসে পৌঁছেছিল এবং 7:55 ছেড়ে যাওয়ার কথা ছিল, তবে 8:02 আমাদের ট্রেন ছেড়ে গেল খড়গপুর জংশন থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে।
এই খড়গপুর রেল স্টেশনের যাত্রা শুরু হয়েছিল 125 বছর আগে 1898 থেকে 1899 সালের মধ্যে। এটি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর রেলওয়ে ডিভিশনের নিজস্ব স্টেশন। প্রতিদিন প্রায় 5 লক্ষ যাত্রী যাতায়াত করে থাকেন এই খড়গপুর রেল স্টেশনের মধ্যে দিয়ে। এই খড়গপুর রেল স্টেশনে মোট 12টা প্ল্যাটফর্ম এবং 24টা ট্র্যাক রয়েছে। এই খড়গপুর রেল স্টেশনটা পরিচালনা করে সাউথ ইস্টার্ন রেলওয়ে। খড়গপুর রেল স্টেশন থেকে কয়েকটা লাইন ভাগ হয়ে যাচ্ছে: হাওড়া চেন্নাই মেল লাইন, হাওড়া নাগপুর মুম্বাই লাইন, খড়গপুর বাঁকুড়া আদ্রা লাইন, খড়গপুর টাটানগর আসানসোল লাইন, খড়গপুর হাওড়া লাইন, খড়গপুর চেন্নাই মেল লাইন এবং খড়গপুর কলকাতা সাবারবান লাইন। খড়গপুর রেল স্টেশনে 8টা 2 মিনিটে ট্রেন ছেড়ে দেওয়ার পর আমার পরবর্তী গন্তব্য ঝাড়গ্রাম পৌঁছানোর অরিজিনাল টাইম সকাল 8টা 26 মিনিটে। তো ফিরে আসছি। ঝাড়গ্রামে ট্রেনের 2 মিনিটের স্টপেজ রয়েছে। 8টা 28 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ঝাড়গ্রাম থেকে ঘাটশিলার উদ্দেশ্যে। তবে দেখা যাক, ট্রেন লেট চলছে, দেখা যাক কখন পৌঁছায়। তো আমি ঝাড়গ্রামে পৌঁছে তোমাদের কাছে ফিরে আসছি। আমাদের ট্রেন 8টা 26-এর পরিবর্তে 8টা 32 মিনিটে 6 মিনিট লেট করে এসে পৌঁছালো ঝাড়গ্রাম রেল স্টেশনে। 152.7 কিলোমিটারের যাত্রা এখানেই শেষ হলো। ঝাড়গ্রামের পরবর্তী রেল স্টেশন হচ্ছে ঘাটশিলা, যেটি আমাদের গন্তব্য। ঝাড়গ্রাম থেকে ঘাটশিলার দূরত্ব হচ্ছে 59.9 কিলোমিটার, সময় লাগবে 35 মিনিট এবং মাঝে পড়বে 7টা ইন্টারমিডিয়েট স্টেশন। এই ঝাড়গ্রাম হচ্ছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম রাজ্যের ঝাড়গ্রাম নিজস্ব স্টেশন। সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর রেলওয়ে ডিভিশনের একটি রেল স্টেশন হচ্ছে এই ঝাড়গ্রাম রেল স্টেশন। এখানে মোট 6টা প্ল্যাটফর্ম রয়েছে। এই ঝাড়গ্রাম রেল স্টেশন হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের হাওড়া নাগপুর মুম্বাই লাইনের একটি রেল স্টেশন। 8টা 34 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে তার পরবর্তী গন্তব্য ঘাটশিলার উদ্দেশ্যে। ঘাটশিলাতে পৌঁছানো অরিজিনাল টাইম সকাল 9টা 3 মিনিটে। এই ঝাড়গ্রাম থেকে অরিজিনাল টাইম ছেড়ে যাওয়ার কথা ছিল 8টা 28 মিনিটে। এখানে ট্রেনে 2 মিনিটের স্টপেজ ছিল।
2 মিনিট দাঁড়িয়ে ট্রেন ছেড়ে দিল ঝাড়গ্রাম থেকে ঘাটশিলার উদ্দেশ্যে। এই হচ্ছে ঘাটশিলা রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। 9টা 3-এর পরিবর্তে সকাল 9টা 10 মিনিটে আমাদের ট্রেন এসে পৌঁছালো ঘাটশিলা রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখানেই আমার যাত্রা শেষ হলো। 212 কিলোমিটার যাত্রা শেষ করলো আমাদের এই ট্রেন। তো ট্রেন ছেড়ে যাচ্ছে ঘাটশিলা থেকে তার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই ফ্লাইওভার ধরে আমাদেরকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়গপুর রেলওয়ে ডিভিশনের হাওড়া নাগপুর মুম্বাই লাইনের একটি রেল স্টেশন হচ্ছে এই ঘাটশিলা রেল স্টেশন। এই ঘাটশিলা রেল স্টেশনে মোট 6টি প্ল্যাটফর্ম রয়েছে। এই রেল স্টেশনটি অপারেট করছে সাউথ ইস্টার্ন রেলওয়ে। নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছেছিল ঘাটশিলা রেল স্টেশনে। এখন আমি বেরিয়ে যাচ্ছি ঘাটশিলা রেল স্টেশন থেকে। তো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে যাচ্ছি। সামনেই রয়েছে অটো স্ট্যান্ড, অটো ধরে চলে যাব হচ্ছে হোটেলে। ট্রাভেল উইথ সূর্যের সমস্ত দর্শক বন্ধুকে জানাচ্ছি যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্টস করো। থ্যাংক ইউ। তো বেরিয়ে গেলাম ঘাটশিলা রেলওয়ে স্টেশন থেকে। সামনেই রয়েছে অটো স্ট্যান্ড এবং সব জায়গার ঘোরার চার্ট রয়েছে। কোথায় ঘুরতে কত টাকা লাগবে সেই চার্ট তোমাদের সামনে রয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এখানেই শেষ করলাম আজকে আমার এই ট্রেন জার্নি। তো থ্যাংক ইউ।